খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু আসলে বৃষ্টি তো হবেই, কারণ এটা তো আল্লাহ তাআলার দান, আর ফসলটাও আল্লাহ তাআলার দান। তার মানে বৃষ্টি হয়ে ফসল কিছুটা নষ্ট হয়েছে, এতে আমার কোনো আফসোস নেই, কারণ আল্লাহ যেটা ভালো মনে করবে সেটাই সবচেয়ে বেস্ট, সেটাই সবচেয়ে অবধারিত। আমি সেটাকেই মেনে নিতে বাধ্য আল্লাহ তাআলার মানে সৃষ্টি মানুষ হিসাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দীর্ঘ কয়েকদিন পরে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমি এই যে এখন আছি আমার সেই তিলের জমিতে, যার একটা ভিডিও কিন্তু আপনারা ছোট অবস্থায় দেখেছিলেন। যাই হোক, তিলের জমির একটা ক্ষতিকার, সবচেয়ে বড় ক্ষতিকার দিক হচ্ছে বৃষ্টি। বৃষ্টি বেশি হলে কিন্তু তিল নষ্ট হয়ে যায়, তাই তিলটা কিছুটা নষ্ট হয়ে গেছে। তারপরে বলবো আমি সব কিছুই কিন্তু খুঁটিনাটি আপনাদেরকে দেখাবো, তাই রিকোয়েস্ট করবো যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন, তাহলেই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টি হলে কেমন ক্ষতি হয় তিলের। আমি এখন আমার জমির ভিতরে আছি। প্রথম দিন যখন বৃষ্টি হয় তখন কিন্তু মাঠ ভর্তি পানি, সেই ভিডিওটা কিন্তু আপনারা অলরেডি পেয়েছেন। আর তিলের জমিতে যখনই পানি বেঁধে যায়, বা তখন পানিটা বেঁধে নেই উঁচু জমি, কিন্তু মানে পানিতে যখন মাটিটা রস হয়ে যায়, মানে নরম হয়ে যায়, তখন কিন্তু তিল গাছটা পড়ে যায়। আর পড়ে গেলেই কিন্তু সেই গাছটা নষ্ট এবং গোড়া পচে যায়। মোটামুটি খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু আসলে বৃষ্টি তো হবেই, কারণ এটা তো আল্লাহ তাআলার দান, আর ফসলটাও আল্লাহ তাআলার দান। তার মানে বৃষ্টি হয়ে ফসল কিছুটা নষ্ট হয়েছে, এতে আমার কোনো আফসোস নেই, কারণ আল্লাহ যেটা ভালো মনে করবে সেটাই সবচেয়ে বেস্ট, সেটাই সবচেয়ে অবধারিত। আমি সেটাকেই মেনে নিতে বাধ্য আল্লাহ তাআলার মানে সৃষ্টি মানুষ হিসাবে। তাই নষ্ট একটু হয়েছে, ওতে কোনো আফসোস নেই, কিন্তু আল্লাহর কাছে একটু আশা করব যে আল্লাহ তাআলা যতটুকু আছে, আপাতত এখন আর বৃষ্টির দরকার নেই, কারণ সাইডে কিন্তু অনেক পানি, এই পানিটা শুকালে কিন্তু এখানে ধান রোপণ করা হবে, এটাও একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। তারপর আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সেটাই ভালো মনে করে করবে, কোনো সমস্যা নেই। তা আমি একটু দেখাবো আপনাদের আমার তিলের জমির সাইডে মানে কি অবস্থা হয়েছে, সেটা একটু দেখাবো, তাহলে আপনারা একটু দেখেন যে আসলে বৃষ্টি হলে কি ক্ষতিটা হয়। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে তিল গাছ কিন্তু পড়ে গেছে, এ দেখেন কি অবস্থা, দেখেন মাটি নরম হয়ে গোড়াটা নরম হয়ে পড়ে গেছে, আর যেগুলো পড়ে গেছে সেইগুলো কিন্তু যে এই দেখেন গোড়াটা দেখেছেন, এই যে গোড়াটা কিন্তু পচে গেছে, এইভাবে পচে গাছটা নষ্ট হয়ে যায়। যেমন এই যে এইদিকে একটু দেখেন, এই যে এইদিকেও একটু দেখেন, এই যে পড়ে যাওয়ার পরে কেমন হয়ে যায় গাছগুলা। আর কিছু গাছ খাড়া থাকলেও কিন্তু এই যে মারা যায়, যেমন এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই যে একটা গাছ নতুন গাছ, এই যে এই গাছটাও মারা যাবে। এরকম মানে বৃষ্টি যখনই হবে তখনই কিন্তু গাছ মারা যেতে পারে, কারণ আমি এই যে জমির ভিতরে আছি এখন, গাছগুলো কিন্তু অনেক নরম হেলে যাচ্ছে। তারপরে যে গাছগুলো খাড়া আছে জায়গায় জায়গায় এরকম হয়েছে, যেমন কিছু গাছ মারা গেছে, এই গাছগুলো মারা গেছে, এই গাছগুলো মারা যাচ্ছে, মানে অলরেডি মারাই যাচ্ছে এইগুলা। মোটামুটি তারপরেও অনেক ভালো আছে। কিন্তু আর একটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু 8 শিরে তিল বুনেছিলাম, 8 শিরে। এ দেখেন এই একটা গাছ দেখেন, এইটা কিন্তু 8 শিরে তিলের গাছ। এই যে গাছটা দোল খাচ্ছে, এই 8 শিরে গাছেই কিন্তু এক ডালে 8 শির হচ্ছে, এক ডালে 4 শির হচ্ছে। এইটা বুঝতে পারলাম না। এই গাছটা কিন্তু 8 শিরে, এই গাছটা কিন্তু 8 শিরে। যাই হোক, এই গাছটা দেখেন মাশাআল্লাহ 8 শিরে গাছ, কিন্তু দেখেন কতগুলো ফুল ফল এসেছে, অনেক ভালো লাগছে। আমি আর একটু দেখাই আপনাদের, দেখেন এই যে আলির পাশ করে যেখানে বাতাসটা বেশি লাগছে, যেমন একটু ঝোড়ো হাওয়া হয়েছে হালকা পাতলা, এই যে সেখানেই কিন্তু তিল গাছগুলো পড়ে গিয়েই কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে এই জায়গাটা দেখেন কতগুলো গাছ নষ্ট হয়ে গেছে, একটু দেখেছেন কতগুলো গাছ দেখেন নষ্ট হয়ে গেছে। একটু দূর থেকে দেখাই আপনাদেরকে, এই দেখেন কতগুলো গাছ দেখেন নষ্ট হয়ে হয়ে গেছে এই জায়গাটা। তার মানে মাঝে সাঝে নষ্ট হয়েছে জায়গায় জায়গায়, এই যে এখানে কিছু গাছ মরে যাচ্ছে। তাছাড়া মোটামুটি তিলগুলো ভালোই আছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে তিলগুলো। আর এই যে এখানে কিছু গাছ নষ্ট হয়েছে এরকম। আর আমার পার্শ্ববর্তী একটা জমিতে দেখেন কি অবস্থা, এ দেখেন পার্শ্ববর্তী একটা জমিতে কতগুলো গাছ, কি অবস্থা দেখেন। কিন্তু তারপরে কিছু করার নেই, কারণ এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা হতেই পারে, এখানে কারোর হাত নেই, আমরা পারি না এটা ঠেকাতে। এটা ঠেকানোর শক্তি একমাত্র মহান আল্লাহ তাআলার, তিনি যেভাবে পারেন আমাদেরকে সেভাবেই দিবেন, এতে কোনো আফসোস করার কোনো কিছু নেই। চারিদিকে কিন্তু মাঠে তিল ছিল, সব কিন্তু একই অবস্থা। কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিতে তিল নষ্ট হয়েছে বেশি, আর কিছু কিছু জায়গায় কম। কিন্তু যাদের তিল বড় হয়ে গেছে, যেমন এই তিলগুলোতে, আমাদের এই তিলগুলো কিন্তু বড় হয়ে গেছে, এই তিলগুলো কিন্তু হবে, কিছুটা হলেও আমরা পাবো। কিন্তু যেগুলো ছোট আছে, যারা নতুন কেবল 1 হাত উঁচু হয়েছে, আধা হাত উঁচু হয়েছে, ছোট আছে, তাদের এইগুলো মনে হয় আর হবে না। কারণ হচ্ছে ওই হতে হতে বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে, আবার 2-1 দিন বৃষ্টি হলে সেটাতেও নষ্ট হয়ে যাবে। মোটামুটি ওইভাবে কিন্তু আর সেইগুলোতে আর ফলন আসবে না, আর দেরি হয়ে যাবে, আর পানি পেলে গাছগুলো পড়ে টড়ে নষ্ট হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে।
তাই তিল একটু আগরই বুনতে পারলে ভালো হয়, কারণ ভুট্টা চাষ করার পরে তিল চাষটা করতে হয় তো এই জায়গায় একটু সমস্যা। যদি ভুট্টাটা দেরিতে ওঠে তাহলে কিন্তু তিলটা উঠতেও দেরি হয়ে যায় বা রোপণ করতেও দেরি হয়ে যায়। সর্বশেষ বলতে পারি যে একটা ফসল রোপণ করলে কিছু নষ্ট হবে, কিছু পাকপাকালিতে খাবে, আর আমার রিজিকে যতটুকু থাকবে ততটুকু আল্লাহ তাআলা আমাকে দিবে, এটাই কিন্তু বিষয়। এই বিশ্বাসটা নিয়েই কিন্তু সব কাজ করতে হয়। তারপরে তিল নষ্ট হয়েছে কিছুটা, এই জন্য কিন্তু হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমি মনে করবো আমার মতো অনেকেরই নষ্ট হয়েছে, হয়তো এটুকের ভিতরেই কিন্তু আমার পরিপূর্ণ রিজিক আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যা হোক, ভিডিওটি আজকে আর দীর্ঘস্থায়ী করব না বা দীর্ঘক্ষণ করব না, কারণ মাঠে আসছি একটু তিলের জমিটা দেখতে, এইটুকু আপনাদের দেখালাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ঠিক গ্রামের এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে, এই যে গ্রামের সুন্দর প্রকৃতিটা আপনাদের মাঝে তুলে ধরতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।